আমার বাংলাদেশে এমপি মন্ত্রী সংসদ সদস্য সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না নাই? আপনি যত মুসলমান দেশে যাবেন, সব মুসলমান দেশের মধ্যে সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। মালয়েশিয়ায় যাবেন, আপনি একটা মুসলমান পাবেন না যে কোরআন জানে না। এই যে বাচ্চারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, অনেকে ওনাকে শিক্ষামন্ত্রী বলতে চায় না, পরীক্ষামন্ত্রী বলতে চায়। এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা তো কোনো শিক্ষা ব্যবস্থাই না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে ইংরেজরা। আজকে আমরা দুইটা শিক্ষা ব্যবস্থাপনা, একটা কওমি মাদ্রাসা, একটা সরকারি, দোনোটা শিক্ষা ব্যবস্থাপনা ভুলের মধ্যে আছে। পরিস্থিতি এমন হয়েছে, মাওলানা মুফতি সাহেব হজে যাবে, ওনার পাসপোর্টটা পর্যন্ত উনি করতে পারেন না। আমি আমার এই যে মাদ্রাসা মারকাজুল আবরারের মধ্যে পুরা এসএসসি পরীক্ষার জন্য বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করছি। আজকে আমার দুনিয়া চলার জন্য যেমন শিক্ষা দীক্ষা লাগবে, আমার আখেরাতেও লাগবে। আজকে স্কুল কলেজগুলোর মধ্যে এই জীবন চলা পরিমাণ এলেম আছে, মাসালা মাসাইল আছে, কোরআন শরীফ আছে, কিচ্ছু নাই, নাজারা নাই, হেফজ নাই, কিচ্ছু নাই। অথচ মুসলমান দেশ 91 থেকে 92% মুসলমান বাংলাদেশে বাস করে। এই দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে পারে না। আজকে স্কুলের যুবক স্কুলে পড়তেছে, ও ইয়াবা নেশার মধ্যে ঢুকে যাচ্ছে, মেয়েরা পর্যন্ত নেশা করতেছে, ছেলেরা তো আছেই, মেয়ে পর্যন্ত নেশা করতেছে। কেন? কোরআনের নূর তার ভিতরে নেই। ও ইংরেজদের আগে যেমন আমাদের সিলেবাস ছিল এই দেশের মধ্যে, মাদ্রাসা স্কুল একসাথে ছিল, যেমন মেডেল লিস্টের মধ্যে আছে, আমরা সেই সিলেবাস আবার এই বাংলাদেশে চালু হওয়ার জন্য আবেদন জানাই দিছি। ঠিক কি না যারা বলে? ইনশাআল্লাহ। 5 নম্বর নসিহত হলো, ওয়াইন আইয়ারাকা আখাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআইয়িরহু ফিমা তা'লামু ফিহি ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। তোমার ভাই যদি তোমার কোনো দোষ বইলা তোমাকে ভৎসনা করে, গালি দেয়, আপনার আমার মধ্যে কোনো একটা দোষ আছে, এই দোষটা উল্লেখ কইরা কেউ একটা বকা দিল, ভৎসনা করলো, গালি দিল, রাসূল বলছেন তুমি এর জবাব দিতে গিয়া তার ভিতরে যেই দোষ আছে সেই দোষ বইলা উল্টা বকা দিও না। কেন? ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। তোমার দোষ বইলা সে যে বকা দিল, বাস্তবেই আপনার মধ্যে দোষ আছে, ওইটা নিয়েই সে বকা দিল। রাসূল বলেন এর অবাল, এর বিপদ, এর গজব তার মাথার মধ্যেই পড়বে। এখন আপনি আমি যদি তাকে উল্টা জবাব দিয়ে দিলাম, তাহলে তো ওই যে বিপদটা তার মাথায় আর বলল না, আমি প্রতিশোধ নিয়ে নিলাম। রাসূল 5 নম্বর নসিহত করছেন, সাবধান, তোমার মধ্যে যেই দোষ আছে এই দোষ নিয়েই কেউ তোমাকে বকা দিছে, তুমি উল্টা তার ভিতরে যেই দোষ আছে সেই দোষ বইলা বকা দিও না। কিন্তু আমরা কিন্তু এটা করি না। থাকলেও একজনে বকা একটা দিছে, তো পারে না, আরো 14টা দিয়ে দেয়। দিলে যখন আবার বাড়াবাড়ি করলো, তখন তো বিপদ নিজের উপরে আসে। সে একটা দিছে, তার সমান সমান একটা দেওয়া ঠিক আছে, এটা ইনসাফ। কিন্তু রাসূল বলছেন তুমি এখানে ইনসাফও করতে যাও না, এখানে তুমি পুরো আল্লাহর উপর ছেড়ে দাও, সবর করো। কারণ যারা সবর করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ করছেন, গালি দেন নাই, আপনাকে দিছে, এই সবরের কারণে বেলা হিসাব নেকি পাবেন। কে বলছে? আল্লাহ। মানে কি কোনো হিসাব নাই? ধৈর্যের এত ফল, এত ফল। এই জন্য রাসূল বলেন যারা ধৈর্য ধারণ করে তারা যেই পুরস্কার পাবে, এই পুরস্কার দেখা যারা ধৈর্য ধারণ করে নাই তারা আফসুস করতে করতে, আঙ্গুল চাবাইতে চাবাইতে, খাইতে খাইতে হাতের বগল পর্যন্ত খাইয়া ফেলাবে, খবর থাকবে না। মানুষ কতটা বেহুশ হইলে এই কাজটা করে, একটা দিকে কতটা মনোযোগ গেলে তার হাত চাবায় চাবায় গোশত হাড্ডি সব খাইয়া ফেলাইতেছে, তার নিজের খবর নাই। কতটা আফসোস করলে একটা মানুষের এই পরিস্থিতি হয়। রাসূল বলেন যে ধৈর্য ধারণকারীদেরকে যেই পুরস্কার দেওয়া হবে, এইটা দেখা যারা ধৈর্য ধরে নাই তারা এত আফসোস করবে, আফসোস করতে করতে
তাদের আঙ্গুল থেকে চাবাইতে চাবাইতে বগল পর্যন্ত হাড্ডি গোস্ত সব খেয়ে ফেলাবে, তাদের খবর থাকবে। তাহলে সবরে লাভ আছে না নেই? আছে না নেই? অবশ্যই। এই জন্য বকাঝকা করা যাবে না। ওই আরেকজনে আমার বিরুদ্ধে বলছে, আমি উল্টা তার বিরুদ্ধে বলে দিলাম, কোনো লাভ নাই। বরং সবর করলে এই সবরের ফল অনেক বেশি, অনেক বেশি। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, এই একজনে একটা বলে আরেকজনে আরো 5টা বলে দেয়, ঠিক কি না? পরিস্থিতি এমন তৈরি হয়েছে, এই যে বাচ্চারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, ঠিক কি না? শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। অনেকে ওনাকে শিক্ষামন্ত্রী বলতে চায় না, পরীক্ষামন্ত্রী বলতে চায়। এখন এই যে একটা বাংলাদেশের পরিস্থিতি থামে না। আরে থামবে কেন? এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা তো কোনো শিক্ষা ব্যবস্থাই না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে ইংরেজরা। সেই ইংরেজদের তৈরি করা শিক্ষা ব্যবস্থার উপরে আমরা দেশ চালাইতেছি, ঠিক কিনা ধরে বলেন? আমাদেরকে বুঝতে হবে আমাদের দুইটা জায়গা, একটা দুনিয়া, একটা আখেরাত, ঠিক কিনা? দুনিয়ায় চলার উপকরণ, দুনিয়ায় চলার আসবাব, এটাও আমাদের যেমন জরুরি, আখেরাতে কবরের নিচে যাওয়ার পরে ওখানের উপকরণ আসবাব এটাও অবলম্বন করা জরুরি, ঠিক কিনা ধরে বলেন? আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হবে যেই ব্যবস্থায় আমাকে দুনিয়ায় উপকার দিবে, আখেরাতে উপকার দিবে। যেই শিক্ষা ব্যবস্থা আমাকে দুনিয়ায়ও লাভবান আমি হব, আখেরাতেও আমি লাভবান হব। আমাদের বাংলাদেশের সরকারি শিক্ষা ব্যবস্থাপনা শুধু দুনিয়া আখেরাতের নামগন্ধ এখানে। রাগ করলেন? রাগ করেন না। আপনি যত মুসলমান দেশে যাবেন, সব মুসলমান দেশের মধ্যে সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। মালয়েশিয়ায় যাবেন, আপনি একটা মুসলমান পাবেন না যে কোরআন জানে না। আমার বাংলাদেশে এমপি, মন্ত্রী, সংসদ সদস্য সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না নাই? কারণ কি? এর কারণ হলো আমার শিক্ষা ব্যবস্থাপনা। এই মালয়েশিয়া যান, সৌদি আরব, মিশর, মুসলমান মিডল-ইস্টে যেখানেই যাবেন, সবাই একটা পর্যায় পর্যন্ত কোরআনও শিখে, দুনিয়াও শিখে। মনে করেন মেট্রিক পর্যন্ত বা 8 পর্যন্ত আরবি যেমন আছে, উর্দু আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, ওনার দেশের ভাষা আছে, মাসালা মাসাইল আছে। একটা পর্যন্ত এমন হবে যখন প্রয়োজনীয় সমস্ত মাসালা মাসাইল, কোরআন হাদিস তার আয়াত্তে এসে যাবে। এরপরে যদি সে চায় ডাক্তারি লাইনে চলে যাবে, এরপরে যদি সে চায় ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাবে, এরপরে যদি সে চায় বড় কোনো আলেম হবে, মুফতি হবে। আলহামদুলিল্লাহ, এটাই তো উচিত। আজকে আমরা দুইটা শিক্ষা ব্যবস্থাপনা, একটা কওমি মাদ্রাসা, একটা সরকারি, দোনোটা শিক্ষা ব্যবস্থাপনা ভুলের মধ্যে আছে। আজকে আমি এইগুলা নিয়ে কথা বলছি অনেক জায়গায়, অনেকে আমার সমালোচনাও করে, সমালোচনাও করতেছে। আমি আমার এই যে মাদ্রাসা মারকাজুল আবরারের মধ্যে পুরা এসএসসি পরীক্ষার জন্য বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করছি। অনেকে পরামর্শ দিয়েছে, আমার এখান থেকে বাচ্চা নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়েছে, মাওলানা মুফতি সাহেব হজে যাবে, ওনার পাসপোর্টটা পর্যন্ত উনি করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে আমার দুনিয়ায় চলার জন্য যেমন শিক্ষা দীক্ষা লাগবে, আমার আখেরাতেও লাগবে। কওমি মাদ্রাসা শুধু মাটির নিচের শিক্ষা দেয়, দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষা এখানে নেই। ভুল বললাম? দুনিয়ায় চলার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, দুনিয়ায় মানুষ কিভাবে বাঁচবে, কওমি মাদ্রাসার কোনো পড়ালেখাই নেই। আর এই যে সরকারি শিক্ষা ব্যবস্থায় শুধু দুনিয়া, আলিফ বা তা সাও নাই, মাসালা মাসাইল তো পরের কথা। সমস্যা না? আমি মুসলমান হিসাবে আমাকে দুইটা শিক্ষাই লাগবে। আমি একটা পর্যায়ে প্রয়োজনীয় আমার ফরজে আইন পরিমাণ মাসালা আমি শিখব, ফরজে আইন পরিমাণ এলেম আমি শিখব, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার হই, কোনো সমস্যা নেই। দেখেন, মাওলানা মুফতি হওয়া কিন্তু ফরজ না। ফরজ সাধারণ মানুষ জান্নাতে যাবে না। এই যে আপনারা যারা আছেন জান্নাতে যাবেন না, আপনারা তো মাওলানা মুফতি হন না। তো মাওলানা মুফতি হওয়া ফরজ না, ফরজ হলো আমার জীবন চলার পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ। আজকে স্কুল কলেজগুলোর মধ্যে এই জীবন চলা পরিমাণ এলেম আছে? মাসালা মাসাইল আছে? কোরআন শরীফ আছে? কিচ্ছু নাই, নাজারা নাই, হেফজ নাই, কিচ্ছু নাই।
অথচ মুসলমান দেশ 91 থেকে 92% মুসলমান বাংলাদেশে বাস করে। এই দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? আমাদের দাবি উঠাইতে হবে, অভিভাবকদের কথা বলতে হবে, সিলেবাস চেঞ্জ করো। ইংরেজদের সিলেবাস আমরা মানতে রাজি না। ইংরেজদের আজকে এই বাংলাদেশের মধ্যে আদালতের নিয়ম কানুন সব ইংরেজদের বানানো। কোরআন হাদিসের বিচার কোথায়? কোরআন হাদিসের বিচার করেন, পুরা দেশ ঠিক হয়ে যাবে। আজকে এই দেশটায় এত আন্দোলন, এত বড় একটা বিপ্লব হওয়ার পরেও এই দেশে শান্তি নেই। সবাই চিন্তা করছিলাম যে এই বিপ্লব হওয়ার পরে দেশটা বুঝি ভালো হয়ে যাবে, কিছু হয়েছে? একদল পরিবর্তন করতে চায়, আর একদল কয় না, পরিবর্তন করা যাবে না। শান্তি নাই কেন? ওই যে আগের সিস্টেম, সব এই গণতন্ত্রের মধ্যেই তো শান্তি নেই। আজকে এই অশান্তির ব্যবস্থাপনা দিয়া শান্তি পাইতে চাই, সম্ভব না। আগুনের মধ্যে ঢুইকা আপনি শরীরে ঠান্ডা লাগাইতে চান, এটা কিনা সম্ভব না। এই দেশের শিক্ষা ব্যবস্থাপনা পাল্টানোর দাবি আমরা সরকারের কাছে জানাইতেছি। রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আমাদের বাচ্চাদেরকে দুনিয়াও শিখাইতে হবে, আমাদের বাচ্চাদেরকে আখিরাতও শিখাইতে হবে। আমার বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, সাথে হাফেজে কোরআন হবে, সাথে মাওলানা মাসাইল জানবে। আপনাদের নাতি গুতি ছেলে মেয়ে যারা আছে সবাইকেই শিক্ষা দেবে। দুইটাই আমি পড়াবো, আমি একটার মধ্যে যাইতে রাজি না। দেখেন আজকে যদি স্কুল কলেজগুলোর মধ্যে কোরআন হাদিস ঢুকে যায়, ইয়াবা গাঁজা বন্ধ হবে, 100% বন্ধ হবে ইনশাল্লাহ, কমবে। মাদ্রাসাগুলোর মধ্যে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ আছে? নাই। কেন? ওই কোরআন হাদিসের নূর তাদের ভিতরে আছে। আজকে স্কুলের যুবক স্কুলে পড়তেছে, ও ইয়াবা নেশার মধ্যে ঢুকে যাচ্ছে। মেয়েরা পর্যন্ত নেশা করতেছে, ছেলেরা তো আছেই, মেয়ে পর্যন্ত নেশা করতেছে। কেন? কোরআনের নূর তার ভিতরে নেই। ও ইংরেজদের আগে যেমন আমাদের সিলেবাস ছিল এই দেশের মধ্যে, মাদ্রাসা স্কুল একসাথে ছিল, যেমন মিডল ইস্টের মধ্যে আছে, আমরা সেই সিলেবাস আবার এই বাংলাদেশে চালু হওয়ার জন্য আবেদন জানাই দিছি, ঠিক কিনা যারা বলে? ইনশাআল্লাহ এই বাংলাদেশে শান্তি আসবে। সংসদের মধ্যে যারা যাবে সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে, সবাই নামাজ পড়াইতে পারবে, ইমামতি করার যোগ্যতা হবে। ডাক্তার কিন্তু আবার হাফেজ, ইঞ্জিনিয়ার, এটাই তো আমরা চাই। মালয়েশিয়া যাবেন, একজনে আমাকে দেখলাম তার একটা ভিডিও, যে মালয়েশিয়ায় একটা মুসলমান পাওয়া যাবে না যে কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু আজকে যে আপনারা যারা এখানে জুমা করতে আসছেন, আপনারাই তো অনেকে আছেন কোরআন দেখে পড়তে পারেন না। এমন কেন হবে? একটা গ্রুপ কোরআন হাদিস সব পড়া ফেলাইছে কওমি মাদ্রাসা, আর একটা গ্রুপ বাংলা, অঙ্ক, ইংরেজি সব পড়া ফেলাইছে, ওরা কোরআন হাদিসের ধারে কাছে না। আর একটা গ্রুপ কোরআন হাদিস পড়ছে, ওরা বাংলা, ইংরেজি ধারে কাছে না। এমনটা কেন হবে? দুইটা সমন্বয় করে এই দেশটার শিক্ষা ব্যবস্থা যখন সুন্দর হবে, পরিবর্তন হবে, তখন এই দেশে শান্তি আসবে। ইয়াবা গাজার বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, এমনিই মানুষের মধ্যে ফিকির আসবে, দিনের ভয় আসবে। পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে দেশ সোজা করা যায় না যত সময় পর্যন্ত না অন্তর সোজা হয়, ঠিক কিনা জোরে বলে? আমার কথায় কি রাগ করলেন? অনেকে হয়তো বা বলবেন বা সমালোচনা করবেন, কিন্তু আপনি এটা চিন্তা করেন, এখন যে পরিস্থিতিটা, এই যে আমরা ইংরেজি জানি না, আমাদের বহুত কষ্ট হয়। একটা ইংরেজি সামনে আসলে ChatGPT দিতে হয় যে কত একটু অর্থ করে দাও। আপনাদের সামনে আবার আরবি আসলে আপনারা আরবির তর্জমা জানেন না, ওই গুগলের কাছেই দিতে হয়, এর কাছেই দিতে হয় যে অর্থটা দাও। এমন কেন হবে? সবাই সব কিছু জানবো। দুনিয়া যেমন দরকার, আখেরাত যেমন দরকার, দুনিয়া দরকার আছে না? নিষেধ না, ইংরেজি শেখা নিষেধ না, এটাও শিখতে হবে। আমাদের বাচ্চাদেরকে দুই শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই দেশের সিলেবাস চেঞ্জ হয়ে গেলে এই বাচ্চাগুলো ভদ্র হবে, নামাজি হবে, শিক্ষক শিক্ষার্থী সবাই জান্নাতের পথে চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত কইনাই কবুল আল্লাহ।